মাফিয়ারা বাঙালিকে কিভাবে পায়, তাদের কিভাবে কিনা নেয়, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আমার ভিডিও দেখে কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নাই। ওইটা দুই একজনের সাথে হয়, সবার সাথে এরকম হয় না। কিন্তু মাফিয়ারা কিভাবে ধরে আজকের ভিডিও এই টপিক নিয়ে। লিবিয়াতে আমরা যখন নামি এয়ারপোর্টে, নামার পরে আমাদের দালালরা আমাদের গাড়িতে করে অনেকে আনে, অনেকে ব্যাগ ডালায়, মানে ট্র্যাকের পিছে উপর দিয়ে ডাক্কে আনে, অনেকে ডিকির মধ্যে করে আনে যাতে পুলিশে না দেখে। আবার অনেকে আমাদের আমাদের দালাল ভালো ছিল, আমাদের চেকপোস্টগুলো আগে টাকা দিয়ে তারা রাখছিল যাতে আমাদের না ধরে। তো আমরা যখন বেনগাজি থেকে ত্রিপুলি আসে, ওই সময় চল্লিশটার বেশি হবে যে চেকপোস্ট থাকে। ওই চেকপোস্টে যদি যার কন্ট্যাক্ট থাকে না, যে চেকপোস্টে যদি দালালে কন্ট্যাক্ট না করে, তাহলে ধরা খাইলে ওই সময়ই পুলিশে রাইখা দেয়। রাইখা বাঙালিগোর কাছে 5,000 10,000 দিনারে বেচ চালায়। তো দিনারে বেচ চালার পর ওরা কি করে, ওরা বেশি টাকা না, কিন্তু 5,000 দিনারে 1 লাখ টাকা, ওরা একটা বাঙালির কাছ থেকে 20 লাখ 15 লাখ টাকা করে নেয়, প্রচুর পরিমাণ মারে, তারপরে টাকা নেয়। যাক, ওই জায়গা যদি ধরা না খায়, তাহলে ত্রিপুলি যখন আসে দালালের বাসায়, অনেক সময় অনেক ক্যাম্পে রাখে অনেকরে, আবার অনেকটা দালালের বাসায় রাখে। যার দালাল ভালো তারা দালালের বাসায় রাখে, আর যাদের ক্যাম্পে রাখে তাদের তো মোবাইল চালাইতে দেয় না। আর অনেকের ক্যাম্পে অ্যাটাক করে, ক্যাম্পে যদি মিলেশিয়া বাহিনীর অ্যাটাক করে, তাহলে তারা ধইরা বাংলাদেশে পাঠায় দেয়। সমস্যা নেই, বাংলাদেশে পাঠাই দিলেও আবার দালালের ফেরত নিয়ে আইসে আবার ঘেম দেয়, মানে ওই টাকার মধ্যেই ঘেম দেয়। সব দালালে এরকম। কিন্তু যদি ধরা খায় তাহলে বাংলাদেশে পাঠায় দেয়। আবার পুলিশে যদি ধরে, অ্যাটাক করে পুলিশে ধরলে, তাহলে বাঙালিগোর কাছে বেচ চালায়। বাঙালিগোর কাছে বেচলে ওই শালারা মাফিয়া, ওরাই টাকাগুলো উঠায়। টাকা উঠাইয়া পরবর্তীতে ছাইরা দেয়। তো ওই জায়গায় অত রিস্ক থাকে না, দালালের বাসায় ভালোই থাকে, দুই একটার উপরে অ্যাটাক করে, সবকটার উপরে অ্যাটাক করে না। কিন্তু দালালের বাসার থেকে যখন গেম করে নেওয়ার সময় সবচেয়ে বেশি রিস্ক হয়, কারণ ওই সময় একটা ডিকির মধ্যে